গুড মর্নিং। আজকে হচ্ছে শেষ দিন, আমরা আজকে বেরিয়ে যাব। আর এখন ঘড়ির কাঁটা 6:10-15 হয়েছে। আমি অনেক আগেই উঠেছি যদিও, কারণ বাবন সানরাইজ দেখতে গেছে। আর আমি হোমস্টে রুমে বসে বসেই সানরাইজ দেখলাম কিছুটা। এখান থেকে কালকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো, এখনও হয়তো দেখা যাবে। একটুখানি রোদ্দুরটা ক্লিয়ার হলেই তোমরা দেখতে পাবে। কালকে তো তোমাদের দেখিয়েছিলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মোটামুটি এখন 2 ডিগ্রি কি 3 ডিগ্রি, ঠান্ডা বেশ। আর বাইরেটা অপূর্ব লাগছে, পেখম ঘুমাচ্ছে। আমরা মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তো ঘোরা শেষ। সরি, আমার খুব ঠান্ডা লেগেছে, হাঁচি হয়েই যাচ্ছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই বাইরের অবস্থাটা। দারুণ লাগছে, দারুণ দারুণ। দেখো, চলো দেখো, জাস্ট দেখো কি সুন্দর লাগছে। সবে সবে সূর্য উঠেছে, আস্তে আস্তে পাহাড়ের চূড়াগুলো ক্লিন হচ্ছে, আর কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এখনো হয়নি পরিষ্কার, পরিষ্কার হলে আরও ভালোভাবে দেখা যাবে। খুব সুন্দর লাগছে, আর চারিদিকটা শান্ত একদম। সূর্যটা মনে হয় এই দিক থেকে উঠছে, যার জন্য এই দিকটা এত সুন্দর লাগছে। আর এই আমাদের হোমস্টে, আর এই হলো আমাদের রুম। আমি দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। এই হলো আমাদের ব্যালকনি, রুম থেকেই দেখা যায়। যাই হোক, তো চলো একবারে ফ্রেশ হয়ে আসছি। তোমাদের তো সকালটা দেখিয়ে দিলাম, আর সবাইকে জানিয়ে দিলাম গুড মর্নিং। চলো একবারে রেডি টেডি হয়ে বেরোবো যখন, তখন আবার আসছি। আমরা রেডি হয়ে গেছি, চা খেয়ে বেরিয়ে যাব। রোদ্দুর একদম চচ্চড়িয়ে উঠেছে, তো চা খেয়ে একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। আমরা একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি, রোদ্দুরে তাকানো আছে না। চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাবো। তো চলো, আমরা রেডি হয়ে চলে এসেছি, আর আমাদের গাড়িও চলে এসেছে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই একটা গাড়ি আর ওইদিকে একটা গাড়ি, আর ওখানে চলছে ফটোশ্যুট একটুখানি। তো আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এবার টাটা বলার পালা ঋষভ ক্লাউড হোমস্টেকে। সত্যি খুব সুন্দর, তোমরা ঋষভে আসলে কখনো এটাতে থাকতে পারো। ঋষভ ক্লাউড হোমস্টে খুব সুন্দর, তোমাদের একবার দেখিয়ে দিই হোমস্টেটা দিনের বেলা। এই যে আমরা ছিলাম ঋষভে, এটা ঋষভ ক্লাউড হোমস্টে। খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। অনেকগুলোই হোমস্টে আছে পরপর, বাট আমরা এটাই ছিলাম। খুব সুন্দর। তো চলো গাড়িতে উঠে পড়ি, দেরি হয়ে যাচ্ছে নয়। এটা কোথায় নেমেছি? চেলখোলা বলে একটা জায়গায় আমরা নেমেছি, গরুবাথানে। তো এখানে প্রচুর খাবারের জায়গা রয়েছে, তো আমরা এখানেই এসেছি ব্রেকফাস্টের জন্য। তো আমরা অর্ডার দিয়েছি ফ্রাই ওয়াই ঝোল ওয়াই, আর অর্ডার দেওয়া হয়েছে ভেজ মোমো। দেখা যাক, ওখানে বানানো হচ্ছে। আর বাকিরা এখনো এসে মনে হয় পৌঁছায়নি, বাকিরা এসে পৌঁছাক। জায়গাটা বেশ সুন্দর, জায়গাটা বেশ সুন্দর। তো খাবার আসুক, তারপরে দেখা যাক কেমন টেস্টি। দেখে তো বেশ টেম্পটিং লাগছে, বানানো হচ্ছে যেভাবে। বানানো হচ্ছে সব। जो फ्राई वाला आपने वो 60 का है, जो सूप वाला बोला वो भी 60 का है, वो अंडा वाला 60। वेज वाला तो 50 करके है। नहीं वो तो फ्राई होगा ना, वो अलग है। 60 करके है, ठीक है। और मोमो 50 ठीक है। पूरी और 50। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের হয়ে গেছে, আর খাবার খেয়ে দেখতে হবে কেমন লাগে। মোমো দিয়ে দিয়েছে, মোমো সাইজগুলো কিন্তু এখানে খুব ছোটো। ওপর থেকে যখন খেলাম সেই সাইজগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল, এই মোমো সাইজগুলো একদমই ছোটো। ভেজ মোমো পুরি দিয়ে খাও।
ওকে একটু খাইয়ে দিই। আমার বড় করে ভালো ভালো খেতে, কিন্তু সাইজগুলো খুব ছোট। ওপরের মোমোগুলো বেশ বড় বড় ছিল। চাটনিটাও ভালো। এই খেয়ে দেখ দাঁড়া, একটু খেয়ে যাবো। হ্যাঁ ওয়াই ওয়াই আসুক, তারপর আবার ওয়াই ওয়াই রিভিউ দিচ্ছি, তো খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়াই 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 খেয়ে গেলাম। পাহাড়ের বেশি ওয়াই ওয়াই খেয়ে যাচ্ছে। ওয়াই 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 ওয়াই, এটা এগ ওয়াই ওয়াই দিয়েছে, আর মেয়ের জন্য দিয়েছে হচ্ছে কি দিয়েছে, ভেজ ওয়াই ওয়াই। ভেজ ওয়াই ওয়াই, ভেজ ওয়াই। যবে থেকে পাহাড়ে এসেছি ওকে খাওয়াও না তুমি। এমনি কেমন খেতে? দারুণ খেয়ে দারুণ। ঝোল ঝোল ব্যাপারটা নেই অতটা। আরোহী, নুডলস কেমন? নুডলস ভালো? তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে কাম ব্যাক। একটা ফ্রাই মোমো বলা হয়েছে, ফ্রাইটা আসুক, ওটা কেমন হয় কি বৃত্তান্ত দেখা যাক। ঠান্ডা লাগছে, ঠিক আছে। চিলিওয়ালা প্রচন্ড গরম, মোমোটা ঠান্ডা ছিল। এরা দুজন ঘুমিয়ে পড়েছে আর নিশ্চিন্ত, আমাদের ট্রেনে ঘুম দিয়েছে, আমরা বেরিয়ে চলে এসেছি। আর একটা না হয়েছে ফ্রাই মোমো, এই ফ্রাই ওয়াই ওয়াই, সরি ফ্রাই ওয়াই ওয়াই। এটা বেশ টেম্পটিং দেখতে। কেমন এটা খেতে? দারুণ খেতে, দারুণ খেতে বলছে। একটু অয়েলি কিন্তু ভালো লাগছে, মানে ঠান্ডার মধ্যে খুব ভালো লাগছে। আমি এবার খাবো, খেয়ে দেখবো কেমন। আমরা বন্দে ভারতে উঠে পড়েছি, আর আমরা বন্দে ভারতে উঠে ফার্স্টেই খাচ্ছি কি, বিরিয়ানি। আমাদের লাঞ্চ এসে গেছে, বিরিয়ানি। আমরা বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি খেয়ে নিই, লাঞ্চ টাঞ্চ সেরে নিই, কারণ সবারই খুব খিদে পেয়েছে। মানে সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছি মোমো ওইসব দিয়ে, খিদে তো পেয়েছেই। তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে গিয়ে কথাবার্তা বলবো। আগে খাওয়া দাওয়া ভালো মতো সেরে নিই। বিরিয়ানিটা ভালো বাবা, হেভি খেতে আগে বিরিয়ানি। তো চলো বিরিয়ানি খেয়ে নিই। মশালা টি নিয়েছি এখান থেকে 20 টাকা করে, এই হচ্ছে প্যাকেট। আমি এরকম চা খাইনি, কিট খেয়েছি। কিটে তো থাকে সুগার, দুধ, তারপরে টি ব্যাগ, এগুলো থাকে। বাট এইরকম মশালা টি এর প্যাকেটের চা কখনো খাইনি, এটা ফার্স্ট টাইম বন্দে ভারতে। তো দেখি কেমন। কখন খেয়েছো? কেমন লেগেছে? আমি খেয়েছি, কেন খাবো না? আমি খাইনি, আমার ফার্স্ট টাইম। দেখি কেমন খেতে। কেমন খেতে বলো তো? কাশি হলে যে কাড়া খাই আমরা, সেই কাড়ার মতো খেতে, শুধু তার মধ্যে একটু মিষ্টি দেওয়া। খারাপ না, মেয়েটা একটু খেতে পারো। খেলে আবার নেবে। ভালো হয়েছে। দেখি ভেজে কি কি দিয়েছে। এটা তো মনে হচ্ছে ডাল। এটা তো দই বোঝা যাচ্ছে, এটা দই বোঝাই যাচ্ছে। এটা চাটনি, মানে মিক্সড পিকল। ঠিক আছে, সেটা পরে দেখা যাক। এটা কি দিয়েছে দেখো না, রুটি আছে। এটা মনে হয় ভাজা কিছু একটা, ভাজা। এটা দেখি খোলা হোক, তারপরে দেখছি কি কি আছে। চলো দেখা যাক। এটা দিয়েছে আলু, ছাড়াও আলু আর ফুলকপি ভাজা। বাহ, ভালো জিনিস দিয়েছে। এটা হচ্ছে রুটি, দই, একটা এক্সট্রা রাইস নিয়ে নিয়েছি আমরা। এটা হচ্ছে পিকল,
লাঞ্চটা আমরা স্টেশন থেকে প্যাকিং করিয়ে নিয়েছিলাম ট্রেনে খাবো বলে, আর ডিনারটা আমরা বন্দে ভারতেরই নিয়েছিলাম, যেটা ওদের মানে ডিনার মেনুতে ছিল, আমরা ভেজটাই নিয়েছিলাম। দিয়েছে আলু ভাজা, রুটি, ডাল, পনির, বাহ, আর দই। তো চলো খাওয়া যাক, খেয়ে দে, তারপরে খাইয়ে দিই আগে। ভালো, আমাকে একটুখানি পনির দিয়ে দাও। তোমাকে আমি দেবো, একটুখানি আমি দেবো, সবই দেবো, দিয়ে দিচ্ছি, তিনজনকেই দেবো। না ডাল দিয়ে খাও না। আরে ডালটা পরিমাণটাকে কমাতে হবে, একবার ট্রেন ঝাঁকুনি হলেই খরচা বেরিয়ে যাবে, এই জন্য ডালটাকে কমাতে হবে। আর ট্রেনের ব্যাপারটা আমার কাছে ডাল ভালো না খেতে, কাঁচা মুগ ডাল করেছে, হয়ে গেল। ডালটা ভালো না। পনিরটা দেখে টেস্টি মনে হচ্ছে। যাওয়ার সময় ফেরার সময় ভাবে এন্টারটেইনমেন্ট। পনির ভালো না, এটা আলু ভাজা, এটা আলু ভাজা। দেখা যাক আলু ভাজাটা কেমন। ওটাকে একটু ডাল দিয়ে ডিপ করো, ওটা একটু ডাল দিয়ে ডিপ করো, ব্যাস। আলু ভাজা দিয়ে খেলে, আলু ভাজার ডাল দিয়ে একসঙ্গে একটু মিক্স করে খেলে ঠিকঠাক লাগছে। আদারওয়াইজ ভালো লাগে না, ডালটা শুধু শুধু ভালো লাগছে না। পনির খাও, পনির ভালো। আমাকে পনির দেবে না, ঝোলটা দাও, ঝোলটা দিয়ে দাও, ঝোলটা দাও। পনিরটা টেস্টি আছে। ব্যাস, খেয়ে নি সবাই, আবার আসছি। খেতে খেতে কথা বলা যাচ্ছে, টই টুম পড়ে যাচ্ছে। এরপর থেকে আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এরপর আমরা হাওড়া স্টেশনে নেমে তারপর সোজাসুজি বাড়ি চলে এসেছিলাম, আর আমাদের সঙ্গে ঘটে গেছিলো একটা ছোটোখাটো দুর্ঘটনা, যেটা আর আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করলাম না। আজকের গল্প আমার এইটুকুই, যা শেষ ভালো তার সব ভালো, যেটা বলা হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে শেষটা খুব একটা ভালো হয়েছিল না। তবে যাই হোক, বড় মা সাথে ছিল বলে সুস্থভাবে বাড়ি ঢুকতে পেরেছিলাম, এইটুকুই যা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সঙ্গে থাকো। চলো টাটা।